হাই দেয়ার, দিস ইজ ফ্রম গ্রাফিক 01। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে লোগো ডিজাইন করার একটি আকর্ষণীয় লেসন নিয়ে আমি ওয়াহিদুল আজকের লেসনটি কভার করেছি। আপওয়ার্কের একজন ক্লায়েন্ট এই লোগোটির জন্য আমাকে হায়ার করেন। এটি মেডিটেশন টাইপের একটি লোগো। লোগোটির শুরু থেকে শেষ দেখতে এবং টুলসগুলোর সঠিক ব্যবহার দেখতে ডোন্ট মিস এনি সেকেন্ডস। লেটস ডাইভ ইন। ফার্স্ট অফ অল আমাদেরকে একটি নিউ ফাইল ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা নেব পিক্সেলস, উইথ দেব 1000 পিক্সেলস এবং হাইট দেব 1000 পিক্সেলস। এখানে কালার নেব RGB, 300 ppi থাকবে এবং এই ক্রিয়েট বাটনটিতে আমরা ক্লিক করে আমাদের ওয়ার্কস্পেসটি ক্রিয়েট করে নেব। দেন মেডিটেশনের জন্য আমি একটি ছবি unflash.com থেকে আগেই ডাউনলোড করে রেখেছিলাম। এই ছবিটি আমরা কপি করে নেব, ক্লোজ, নো, এখানে পেস্ট করে দেব। দেন এই ছবিটিকে সিলেক্ট করে এর অপাসিটি দেব 20 এবং লক করে দেব। দেন এর ফিল থেকে আমরা কালার নেব ব্ল্যাক এবং স্ট্রোক নেব। এরপর লাইন টুল নিয়ে আমরা এভাবে এর হেড বরাবর একটি লাইন টেনে নেব। জুম করে নেই। ওকে, এর হেড বরাবর একটি লাইন নিলাম। দেন এর কানের উপর বরাবর একটি লাইন, কানের নিচে একটি লাইন নেব। এখন এই লাইন দুটিকে আমরা সিলেক্ট করে নিচের লাইন দুটিকে সিলেক্ট করব। দেন এখানে কপি করে দেব আর উপরের লাইনটি এই হাঁটুর মাঝ বরাবর কপি করে দিলাম। দেন এটাকে কপি করে রোটেট টুল দিয়ে 90% ঘুরিয়ে নিলাম। দেন এই টি শার্ট বরাবর সেট করলাম, এই টি শার্ট বরাবর সেট করলাম। ওকে, মিডিল নেব একটি। এই দুটিকে সিলেক্ট করে অ্যালাইন থেকে এই অপশনটিকে ক্লিক করে দেব, তাহলে এই রুলটি মিডিল হয়ে যাবে এবং এর কান বরাবর আরও দুটি রুল নিয়ে নেব আমরা। দেন আমাদের প্রয়োজন হবে ইলিপস টুলটির। এখান থেকে আমরা ইলিপস টুলটি নিয়ে নেব। বেশ কিছু ইলিপস আমাদেরকে ড্রয়িং করতে হবে। ফার্স্ট এর হেডটি আমরা ইলিপস দিয়ে ড্রয়িং করলাম। অলরাইট, দেন এখানে আমরা এম আকৃতির একটা শেপ ক্রিয়েট করব। এর জন্য আমাদেরকে একটি ইলিপস নিতে হচ্ছে। অলরাইট, আর একটু বাঁদিকে। ওকে, দেন আরও একটি ইলিপস এর পিঠের মাঝামাঝি এই অংশটাতে আমরা সেট করব। কিছুটা বড় করে নেই। দেন আরও দুটি ইলিপস, এখানে আমরা একটা ইনফিনিটি সাইন ড্রয়িং করব। সো এখানেও আরও দুইটি ইলিপস আমাদের লাগবে। এই তিনটিকে এক সমান রাখলাম। দেন আমাদেরকে আরও একটি বড় ইলিপস ড্রয়িং করতে হবে। এই স্পেসটিতে আমরা বড় আরেকটি ইলিপস ড্র করব। ওকে, এটিকে আমাদের এই ছোট ইলিপসটির সাথে অ্যাডজাস্ট করতে হবে। আই থিঙ্ক ইটস ওকে। এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করে আপনারা দেখে নিতে পারেন যে সেন্টার হয়েছে কিনা। না, ওই সবগুলোকে আমরা লক করে দেব কন্ট্রোল 2 প্রেস করে এবং টুলবার থেকে আমরা সিজার টুলটি নেব। এটি দিয়ে আমাদের সবগুলো ইলিপসই বিভিন্ন জায়গায় কেটে নিতে হবে। প্রথমে আমরা হেডটা কাটলাম, দেন এম এর এই মাথাটা কেটে নিলাম। জাস্ট আমি রাফ কাটছি, এটিকে পরে ফিনিশিং দেওয়া হবে। এখানে কেটে নিলাম এবং এই ইনফিনিটি সাইন দুটোর দুই প্রান্তে এভাবে কেটে নিলাম আমরা।
অলরাইট, এখন এটাকে অ্যাকুরেট করার পালা। কন্ট্রোল ওয়াই প্রেস করে আমরা এবার জুম করে দেখে নিতে পারবো যে আসলে কোন জায়গাটিতে কাটলে 100% অ্যাকুরেট হবে। দেন এটিকে ডিলিট করে দেই এবং এটার এই অপশনটাতে কেটে নেব এবং এই ইলিপসটির এই পয়েন্টটাতে কেটে নেব। তাহলে আমাদের এম এর লেফট যে পার্টটি আছে সেটি হয়ে যাবে। জাস্ট এর ক্লোজে নিয়ে আসবো আমরা, কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার আমরা আমাদের মূল মুডটিতে চলে আসব। দেন ক্লিক অ্যাভারেজ এবং ক্লিক জয়েন। ক্লিক অ্যাভারেজ এবং জয়েন করার পর এরকম একটি আইকন শো করবে, যেটিতে আমরা ড্র্যাগ করে এভাবে কর্নারগুলোকে স্মুথ করে দিতে পারবো। এখন এটি আমাদেরকে আনলক করে নিলাম পুরো ফাইলটাকেই। দেন এটাকে কপি করে রোটেট করে নেব, সরি এটাকে আমরা রিফ্লেক্ট করতে হবে। ওকে, দেন এটি আমাদের পজিশন মতো বসাতে হবে। লাইন টুলটি নিয়ে এই প্রান্ত আর এই প্রান্ত একত্র করে দেব। এই লাইনগুলোর আর প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দেওয়া যায়। জুম করে নেই, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম আবার এবং এই প্রান্তটিকে যতটুকু সম্ভব একটি ফাইনাল এডজে আনতে হবে আমাদেরকে, যেখানে অ্যাকুরেটলি মিলে যায়। এই জায়গাটাতে মনে হয় 100% মিলবে। আর এই বাড়তি অংশটুকু আমরা সিজার টুল দিয়ে কেটে নেব। ডিলিট, একটু মিলিয়ে দিচ্ছি। সেম এই দুটো পয়েন্টকে আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক অ্যাভারেজ, ওকে, রাইট ক্লিক জয়েন। দেখুন আবারও সেই পয়েন্টে চলে আসে এবং ড্র্যাগ করে আমরা এই পয়েন্টটিকে রাউন্ড শেপ করে দিলাম। দেন এই পয়েন্টটিতে আমরা একটু ছোট বড় করতে হবে। সেম কন্ট্রোল ওয়াই, রাইট ক্লিক অ্যাভারেজ, ওকে, জয়েন। হয়ে গেল আমাদের এম শেপটি। এখন এই ইনফিনিটি শেপটি আমাদেরকে বানাতে হবে। এখান থেকে এখানে একটি লাইন ড্র করতে হবে আমাদের। জাস্ট এভাবে লাইনটি ড্র করে নিলাম এবং সিমিলার ভাবে বোথ জয়েন, এই পয়েন্টটি তো আমরা অ্যাভারেজ বোথ জয়েন করে নেব এবং এই পয়েন্ট দুটো ড্র্যাগ করে এই কর্নারটিকে শেপ রাউন্ড করে দেব। আই হোপ ইটস ডান। এখন পুরো লোগোটা সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোক দিয়ে দেব 22 এবং স্ট্রোকের এই অপশন থেকে আমরা রাউন্ড ক্যাপ যে অপশনটি আছে সেটি সিলেক্ট করব। তাহলে সবগুলো যে এডস আছে আমাদের লোগোর সবগুলো রাউন্ড ক্যাপ হয়ে যাবে। আমি এখানে টাইপ লিখব, ক্লায়েন্ট আমাকে যে নেমটি দিয়েছে মেডি জেইন, MEDIZEN, আর এখান থেকে ফন্ট সিলেক্ট করব আমরা ক্যালবেরি বোল্ড। ওকে, একটু বড় করে নিতে হবে। ইটস ডান। আপাতত আমাদের নিচের এই ছবিটি আর প্রয়োজন নেই। সম্পূর্ণ লোগোটিকে সিলেক্ট করব এবং এখান থেকে এটির 2 পয়েন্ট কমিয়ে দিলাম, 20 করে দিলাম এবং এখান থেকে এক্সপান্ড, ওকে, পাথ ফাইন্ডার থেকে এটিকে মার্চ করে নেব আমরা। জাস্ট ক্লিক অন ইট, ইটস ডান। এবং কালারটা যেহেতু ক্লায়েন্ট গ্রে কালার চেয়েছিল, সো আমরা এটাকে গ্রে করে দিলাম। I hope guys you really enjoy these lessons. একটি ছবি থেকে কিভাবে একটি লোগোর কনসেপ্ট ক্রিয়েট করা যায় এই লেসনটি থেকে আমি এটাই আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি। নেক্সট লেসনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই লেসনটি শেষ করছি। ভালো থাকবেন সব সময়।